আপনি কি জানেন রাঙামাটিকে কেন পাহাড়ের রানী বলা হয়? শুধু পাহাড় আর লেকের সৌন্দর্য নয়, রাঙামাটির বুকে লুকিয়ে আছে বেশ কিছু রহস্যময় ইতিহাস ও ঘটনা, যা রাঙামাটি ট্যুরের এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার ট্রাই করব। সো সাথেই থাকুন। আমি এখন ফার্স্টেই যাচ্ছি রাঙামাটির বিখ্যাত সিম্বলিক স্পট ঝুলন্ত ব্রিজ দেখতে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে 1986 সালে কাপ্তাই লেকের দুই বিচ্ছিন্ন পাহাড়ের সংযোগ ঘটিয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। ঝুলন্ত ব্রিজের কাছেই চলে এসেছি। ব্রিজটা দেখার জন্য টিকিট সিস্টেমে মূল্য দিতে হচ্ছে 30 টাকা। তবে জানতে পেরেছি একটা সময় এখানে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হতো না। এখন রিসেন্টলি এই টিকিট সিস্টেম চালু করা হয়েছে, মূলত পার্বত্য অঞ্চলের অপার সৌন্দর্য দেশবাসীর কাছে তুলে ধরতে এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াতের সুযোগ করে দিতেই এই সাসপেনশন ব্রিজটি তৈরি করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমি এখন ঝুলন্ত ব্রিজের উপরটায় দাঁড়িয়ে আছি। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 335 ফুট দীর্ঘ, যা দুটি মূল পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে। এর ওপর দিয়ে হাঁটার সময় যখন মৃদু বাতাস আর লেকের ঢেউয়ের ছন্দে সেতুটি দুলে ওঠে, তখন এক রোমাঞ্চকর শিহরণ খেলে যায় মনে। বাট এই মুহূর্তে এগুলোর কিছুই ফিল করছি না। পাশের যে বয়ে যাওয়া কাপ্তাই লেকটি দেখছেন, এই লেকের পানির স্তর বর্ষাকালে পাগলা ঘোড়ার মতো বাড়তে থাকে। পাহাড়ি ঢলের কারণে অতিরিক্ত পানি যখন ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায়, তখন এই ঝুলন্ত সেতুর ডেক বা হাঁটার পথটি সম্পূর্ণ ডুবে যায় পানির নিচে। অবাক করার বিষয় হলো, সেতুটি ডুবে যাওয়ার পরও এর কাঠামোগত সৌন্দর্য ও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়ে না। আমি এখন ব্রিজের এই পার্টটায় চলে এসেছি। আর এই পারে ওদের শুধু কিছু লোকাল শপস ছিল, দ্যাটস ইট। আর তেমন কিছু দেখতে পাইনি। এখন ঝুলন্ত ব্রিজ থেকে একটা বোট ভাড়া করে রাঙামাটির ওয়ান অফ দ্য ফেমাস ডেস্টিনেশন বৌদ্ধবিহার দেখতে যাব। সেই সাথে বোট থেকে আপনাদের কাপ্তাই লেকের ভিউগুলো দেখাতে দেখাতে নিয়ে যাই। চলুন। অলমোস্ট বেশ খানিকক্ষণ পরে এসে বৌদ্ধবিহারটায় পৌঁছালাম। রাঙামাটি ও এর আশেপাশের পাহাড়ি অঞ্চলে বৌদ্ধ ধর্মের ইতিহাস কিন্তু বহু পুরনো। এই অঞ্চলটি প্রাচীনকাল থেকে বিভিন্ন রাজবংশ, স্থানীয় রাজা এবং বিভিন্ন পাহাড়ি জনজাতির সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। রাঙামাটির বৌদ্ধবিহারগুলো কেবল ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং এগুলো যুগ যুগ ধরে পাহাড়ের মানুষের কৃষ্টি, শিক্ষা ও সংস্কৃতির মূল কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণের ফলে যখন রাঙামাটির বিশাল এলাকা কৃত্রিম হ্রদের পানিতে তলিয়ে যায়, তখন অনেক প্রাচীন স্থাপনা সহ ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার ও কিয়াংগুলো স্থানান্তরিত করতে হয়েছিল। এই ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় তাদের কৃষ্টি ও ধর্মীয় ঐতিহ্যকে রক্ষা করে নতুন জায়গায় বিহারগুলো পুনর্নির্মাণ করে, যা আজকের আধুনিক রাঙামাটির বৌদ্ধ সংস্কৃতির ভিত্তি গড়ে দিয়েছে। রাঙামাটি ঐতিহাসিক বৌদ্ধবিহারগুলোর বিকাশে চাকমা রাজপরিবারের দীর্ঘদিনের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। রাজপরিবারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা এবং সাধারণ বৌদ্ধ জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায়
রাঙামাটির দুর্গম অঞ্চলেও গড়ে উঠেছে বহু প্রাচীন ও নান্দনিক বৌদ্ধবিহার। বাই দ্য ওয়ে, আমার এই ট্যুরে আমার ট্রাভেল পার্টনার ছিল ট্যুর বাইট। আপনারা পরবর্তীতে যে কোনো লাক্সারিয়াস বা বাজেট ট্রিপ প্ল্যান করতে পারেন ট্যুর বাইটের সাথে। এখন রাঙামাটি আরেকটা পপুলার ডেস্টিনেশনে যাব, সেটা হচ্ছে শুভলং ঝর্ণা। সো চলুন যাওয়া যাক। চলে এসেছি শুভলং ঝর্ণায়। এই শুভলং ঝর্ণাটি কিন্তু রাঙামাটি সদর উপজেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই বরকল নামক উপজেলায় অবস্থিত। আপনারাও ঝর্ণার ভিউগুলো একটু দেখুন। শুভলং ঝর্ণাটি যে দেখছেন, এই শুভলং নামটি কিন্তু এসেছে স্থানীয় পাহাড়ি জনপদের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। অতীতে এই অঞ্চলটি দুর্গম পাহাড়ি পথ ও ঘন বন জঙ্গলে আচ্ছাদিত থাকায় যাতায়াত ছিল অত্যন্ত কঠিন। স্থানীয় আদিবাসীদের, প্রধানত চাকমা সম্প্রদায়ের কাছে এই এলাকাটি ঐতিহ্যগতভাবে একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত ছিল। পাহাড়ি ভাষার উচ্চারণ ও ভৌগোলিক রূপান্তরের মধ্য দিয়ে কালের পরিক্রমায় এই অঞ্চলের নাম শুভলং হিসেবে পরিচিতি লাভ করে। ঐতিহাসিকভাবে শুভলং এলাকাটি একসময় সম্পূর্ণ দুর্গম ছিল, যেখানে পৌঁছানোর একমাত্র মাধ্যম ছিল পাহাড়ি পথ বা ঐতিহ্যবাহী নৌযান। কিন্তু 80 ও 90-এর দশক থেকে যখন রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশ ঘটতে শুরু করে, তখন শুভলং ঝর্ণা দেশের অন্যতম প্রধান ওয়াটার ট্যুরিজম স্পটে পরিণত হয়। পর্যটকদের সুবিধার্থে এখানে পাহাড়ি সিঁড়ি, বসার জায়গা এবং নান্দনিক অবকাঠামো তৈরি করা হয়। তো রাঙামাটি ট্যুরের প্রথম দিনটি আমি এভাবেই পার করেছি। আমি শান্তনু ইনসান দিগন্ত। আশা করছি রাঙামাটির ট্যুরের দ্বিতীয় দিনটি আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।